আজকে আমি সাবুর পায়েস রেসিপি দেখাবো। তার জন্য প্রথমে সাবুটাকে 2 ঘন্টা ভিজিয়ে এই অবস্থায় আনতে হবে। সাবুর পায়েস রান্নার জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে নিন। এখানে আছে কিছু কাজু, কিছু কিশমিশ, কয়েকটা এলাচ আর জাফরান। আর লাগছে দুধ। এখানে আমি আড়ংয়ের দুধটা নিয়েছি, যেটা হচ্ছে 500 গ্রাম মতো আছে। আর লাগছে সামান্য পরিমাণ মতো ঘি। পায়েস রান্নার জন্য প্রথমে গ্যাসে একটি প্যান বসিয়ে দিব, সেখানে কিছু পরিমাণে ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে গেলে সেখানে কাজু আর কিশমিশগুলো ভেজে নেব। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে করতে হবে, যাতে কিশমিশ ও কাজুটা না পুড়ে যায়। গরমের দিনে এই সাবুর পায়েস খেলে একবারে মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো এখানে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে রাখবো। সামান্য পরিমাণ আর একটু ঘি অ্যাড করব। তারপরে সেই এলাচগুলো এখানে দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে এবার ভিজিয়ে রাখা সাবুগুলো ঢেলে দেব। সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। পরে এখানে যে দুধটা নিয়েছি সেটা আস্তে আস্তে ঢেলে দিব। একটু আস্তে আস্তে নেড়ে নিতে হবে, যাতে সাবুগুলো একসঙ্গে দলা পেকে না যায়। একটু অপেক্ষা করতে হবে সাবুগুলো ফুটে ওঠার জন্য। হ্যাঁ, দুধটা দেখুন ভালো করে ফুটে গেছে। এই অবস্থাতে আমি পরিমাণ মতো চিনি দিব। আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দিলেই হবে। তারপর আর একটু নেড়ে দিতে হবে। এবার কেশরগুলো এখানে দিয়ে দিব, দিয়ে আবার একটু নেড়ে নেব। কেশর দিলে ফ্লেভারটাও দারুণ আসবে আর খেতেও সুন্দর লাগবে। কেশর আপনি যে কোনো মুদির দোকানে খুব সহজেই কিনে পাবেন। তো বন্ধুরা, আমার পায়েস প্রায় হয়ে এসছে। এখন কাজু কিশমিশ ভেজে তুলে রাখাটা দিয়ে দিব। আর একটু রাখবো গার্নিশের জন্য। তারপর আবার একটু নেড়ে নেব। আমার পায়েস প্রায় হয়ে এসছে। এই পায়েসটা ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে অনেক সুন্দর লাগে। সাবুর পায়েস এখন হয়ে গেছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিব। তো এখন দেখুন 3 ঘন্টা ফ্রিজে রাখার পরে এই অবস্থা হয়েছে। এখন ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন সাবুর শরবত। থ্যাংক ইউ।